হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে হচ্ছে বিয়ের ভিডিও। তো একটা টাকা দিকে দেখো আমার বোন আর ওই দেখো আমার পুচকু বসে আছে। ও সাজুগুজু করে নিয়েছে সকাল সকাল। আর দিদি আর বিয়ে বলে কথা, তো হলুদ ড্রেসই পরেছিল। আর তারপরে আমরা এসেছিলাম আমাদের ছাদে আমার দিদির মেয়ে এসেছিলো। তো ও কিছু ফটোশ্যুট করলো ওখানে, ও ক্যামেরাম্যান এসেছিলো ওখানে ফটোশ্যুট করানোর জন্য, তো ও ফটোশ্যুট করছিলো। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি বড়বাবুকে বললাম আমরা দুটো কটা রিলস বানিয়ে নিই। তো দেখো আমি মেয়ের সাথে কিছু রিলস বানালাম, বড়বাবুর সাথে রিলস বানালাম, আমার নিজের বানালাম। তো খুব ভালো লাগছিলো, কারণ বিয়ে বলে কথা যতই হোক না কেন, আমরা যতই সাজগোজ করে রিলস না বানালে তো ফাঁকাই লাগে না। তো আমরা ছাদের মধ্যে রিলস বানাচ্ছিলাম, তো আমাদের যেতে দেরিও হয়ে গেছিলো। আর তারপর আবার গেছিলাম, আর অত চার্জ ছিল না, সেদিনকে সোমবার ছিল। তো আমি খাবো না, কারণ আমি সোমবারে তো খাই না বাইরে। তো আমি খাইনি, বড়বাবু খেয়েছিল। তো তারপরে দেখো এইসব রিলস বানানোর মেয়ে ঘুরছিল, খুব মজা পাচ্ছিল। সবাই তো ছিল না, সবাই এসেছিল বাড়িতে। তো ওরা সবাই চলে গেল, মানে বিউটি ওর নাম, আমার দিদির মেয়ের নাম। তো ও চলে গেছিলো, তারপরে ওর সাথে সবাই চলে গেছিলো। আর এটা দেখো, এটা হচ্ছে বোনেদের বাড়িতে। মামামকে দেখে ক্যামেরাম্যান কাকুগুলো বললো যে দুটো ভিডিও করি ওর। আর ও দেখো ভয়ে যত ক্যামেরা নিয়ে এগোচ্ছে কাকুরা, তত পেঁচিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে গেটের দিকে, ভিডিও করলোই না। আর তারপর আমরা সব চলে এসেছিলাম দুপুরবেলায় ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে দেখো গায়ে হলুদ বসে গেছে। তো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসেছিলো। তো তারপরে গায়ে হলুদ হচ্ছিলো, বৌদিরা সবাই গায়ে হলুদ দিচ্ছিলো। আর এখানে দেখো আর ফটো তোলা হচ্ছে। বিয়ে বাড়ি হলে তো সেটা একটা মজারই বিষয়, তাই না? আর দেখতে দেখতে ওর বিয়ে হয়ে গেল। তারপরে আবার সামনে আর একটা বিয়ে আসছে, সেটাতে আরও বেশি মজা হবে। সেটা হচ্ছে আমার দাদার বিয়ে, জেঠুর ছেলে। তো সামনেই বিয়ে আছে, তো ওটাও খুব ভালো ভিডিও আসবে, আর ওটাও খুব মজাও হবে ওখানে। তো এই দেখো ওর বিয়ে হচ্ছে। তারপরে দেখো মামাম দেখো ওর বাবার সাথে মেলা খেলা করছিল। আসলে সাইডে বক্স তো বাজছিল, কিন্তু সব কপিরাইট আসবে বলে আমাকে সব মিউট করতে হয়েছে। তো এরকম মাম্মাম দেখো বাবার সাথে খেলা করছিল। আর মাম্মাম বাবার সাথে গেছিলো, আমি আগে গেছিলাম, তারপরে ওরা এলো। কারণ ও যায়নি, মাম্মাম তো খুব দুষ্টুমি করে, আর ওখানে তো সবাই লোক ছিল, তো বদমাইশি করতো। তো তার জন্য আমি চলে গেছিলাম আগে বোনেদের সাথে, তারপরে ওর বাবার সাথে এসেছিলো। আর এটা হচ্ছে দুপুরবেলায়। তারপরে হচ্ছে আর এখানে হচ্ছে এটা বিকেলবেলা ও বাড়ি থেকে চলে এসেছিলাম। তো আমাকে বিউটি বলেছিল যে ওর যে দুটো পান পাতা নিয়ে, যেটা মানে শুভদৃষ্টি হয়, যেটা নিয়ে যায়। তো আমাকে বলেই দিয়েছিল যে একটু এঁকে দিতে। এবার আমি আর টাইম পাইনি সকাল থেকে, আর আগের দিন করলেও তো একটু পাতাগুলো হয়ে যেত। তো আমি এসে বিকেলের মধ্যে তাড়াতাড়ি করে এই দেখো তো ডিজাইন করে দিচ্ছিলাম। কারণ সন্ধ্যেই ওর বিয়ে আছে, 8টার দিকে বললো বিয়ে বসবে। এবার এসব করে আমাকে আবার নিজেকে সাজতে হবে, তারপর আবার মাম্মাম আছে, মাম্মামকে রেডি করতে হবে। তো তাও অনেকটা দেরি হয়ে গেছিলো। এবার সবাই এসছে, বোনেরা এসছে, আরও দাদার মেয়েরা এসছে। তো ওদের সাথে গল্প করতে করতে আরও সব দেরি হয়ে গেল। তো সবাই রেডি হতে প্রায় চলেই গেছে। তো আমি তার মধ্যেই একটুখানি এগুলো করতে স্টার্ট করে দিয়েছিলাম। তো এগুলো করে নিয়ে তারপর আমি রেডি হয়েছি। যে দেখো করা হয়ে গেছে, কমপ্লিট। কেমন লাগছে বলো অবশ্যই জানিও। আমি তো অত ভালো পারি না, তাও করলাম। আর ড্রয়িং করতে আগে আমার ভালো লাগতো, আমি ছোটোবেলায় ড্রয়িং করতাম, তো সেই হিসাবেই আরও এগুলো করা। বা নাহলে আমি এসব অত পারি না। আর এরকম আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি। আর আমাদের দেখো দিদি মেয়েকে কত সুন্দর লাগছে, বিউটিকে। তো খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে। এমনিতেই সবাইকে ভালোই লাগে, বিয়ের সাজে তো ভালো লাগবেই না, লাল শাড়ি পরে। তো বিয়ে বাড়ি দেখলেই নিজেদের বিয়ের কথা মনেই পড়ে যায়। এই দেখো আমাকে কিরম লাগছে বলবেন। নিজেই সেজেছিলাম যেরকম পেরেছি। তো দেখো এটা হচ্ছে দাদার মেয়ে শিল্পা, আর এটা হচ্ছে বোন জেঠুর মেয়ে। আর এখানে বৌদি আছে, আর ও দেখো ফটোশ্যুট করছে। তাও আমি অনেকটা দেরি হয়ে গেছিলো, সবার লাস্টে আমি গেছিলাম। তো তার জন্য ফাঁকা হয়ে গেছিলো, নাহলে তো এখানে ফটো তোলাই যেত না।
আর তারপরে অনেক আনন্দ মজা করার পরে চলে এসছে দেখো সেই টাইমটা। তো এখানে বড় না কনে বড় করে। তো আমাদের বাড়ির জামাইগুলো এমনই ছিল, তো সুমনকে তুলেছিল, তো ওর সঙ্গে তো মানে ওকে টেক্কা দিতেই হবে, তো ওকেও তুলে ধরেছে। কিন্তু বিউটি লাস্ট পর্যন্ত এত ভয় পাচ্ছিল যে, আর সবাই ছেলেগুলো দেখতে পাচ্ছে কিন্তু ওরা নাবাচ্ছিল না। তো আমি আর ওই আমার শিল্পা আমরা দুজন ওখানটাই দাঁড়িয়েছিলাম। আমি বারবার বললাম যে ওকে নাবিয়ে দেও, ভয় পাচ্ছে। কারণ যতই হোক শাড়ি তো সিল্কের না, স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয়। কারণ অনেক সময় আমরা মোবাইলে দেখেওছি যে অনেক কনের ওরম স্লিপ কেটে পড়ে গেছে, তো বিপদ ঘটতে পারতো। তো তারপরে নাবিয়ে দিয়েছিল। আর এ দেখো, তোমরা এনজয় করো, দেখো ভিডিওটা। এই বিয়ে স্টার্ট হয়েছে, বিয়ে হচ্ছে এখন। এরকম মাম্মাম দেখো ওর বাবার সাথে ফটোশ্যুট করছে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তো অবশ্যই জানিও।